হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমার চ্যানেলে এমন একজনের ভিডিও আজকে নিয়ে আসতে চলেছি। বন্ধুরা, তোমরা দেখলে অবশ্য অনেকেই চিনতে পারবে। এই যার ভিডিও আনবো তার মোটামুটি এখনো পর্যন্ত আমার চ্যানেলে সেই হাসান ভাইয়ের ভিডিও একটাও আসেনি। সেই হাসান ভাইয়ের ভিডিও আজকে করব। হাসান ভাই খুবই অল্প কবুতর বসে এবং কবুতরগুলো তোমাদেরকে শখ করে একটু দেখাবো। বন্ধুরা, ছেলে নেই, ছেলে যদি কোনো সময় হাসান ভাইয়ের কবুতর থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, কবুতরগুলো একটু শখ করে দেখাবে। হাসান ভাইকে খুব রিকোয়েস্ট করলাম, সেই হিসেবেই হাসান ভাই দেখাবে। তা না হলে হাসান ভাই বলছিল আমার অল্প কবুতর, হার্ডলি 10 থেকে 12 পিস কবুতর আছে, সেই কবুতরগুলোই তোমাদেরকে একটু শখ করে দেখাবো। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে হাসান ভাই আছে এই কোপটা, এই যে পায়রাগুলো দেখছি বন্ধুরা, এখানে দুটো কবুতর আছে, দুই কবুতর আছে। কবুতরগুলো ফস্টারিং ধারী, এদের বাচ্চা কাচ্চা তোলায়। আর এই হচ্ছে হাসান ভাইয়ের মেন সেট আপ। হাসান ভাই রেডি আছে। হাসান ভাই কেমন আছো? ভালো আছে। তারপরে পায়রা এখন কি আছে তোমার কাছে? পায়রা সব তো মনে করো এদিক ওদিক হয়ে গেল, এখন পায়রা এই 10-12টা আছে। অনেক রিকোয়েস্ট, অনেক বন্ধুর রিকোয়েস্ট আজকে তোমার কাছে আসলাম যে যাই হোক হাসান ভাইয়ের হাই ফ্লাইং পায়রাগুলো দেখাবো। বন্ধুরা, হাই ফ্লাইং বলতে এখন সব বাচ্চা, এই করতে পারিনি দাড়ি। এটা কি একদম সেম জোড়া নাকি? না না না, আমার সব জোড়া ভাঙা আছে, আমি দাড়ি করে জোড়া বসাবো এই 1-1.5 মাসের মধ্যে। বন্ধুরা, শুনতেই পেলেন যে এবার এক এক করে হাসান ভাইয়ের কবুতরগুলো সব করে দেখাবো। এটাও বন্ধুরা দেখুন, এই একটা মাদি কবুতর হাসান ভাই দেখাচ্ছে। দেখুন, মাদি না, এটা নর কবুতর। নর সরি, একটু চোখের আইসটা দেখাও। দেখুন চোখের আইসটা দেখুন। এটা কি কবুতর হাসান ভাই? এটা জালদার কাশরি। জালদার কাছে ডানাটা দেখুন। আমি ডানায় সেফটি পিন মেরে রেখেছি, পায়রা উড়ে চলে যাবে বলে। তোমার ভাইবেটটা দেখুন, তাহলেই বলতে পারবেন। খুব সুন্দর একটা কবুতর। ভাইবেট দেখেছেন বন্ধুরা, কত সুন্দর ভাইবেট। এটা পায়রা কালো মলো ওই পায়রা না নিয়ে তুমি যদি আকাশ পুকুরের কাছে 1 কিলো পায়রা নিতে, আরে হ্যাঁ দিয়ে 8 ঘন্টা উড়বি নয় নিম্ন। একটু লেজটা দেখো, বন্ধ লেজের। একদম বদ্ধ লেজের কবুতর। পাঞ্চাটা দেখো। আমরা ওকে এমনি মেয়েটাই পছন্দ করতে আমরা পায়রা কিনলো। পাঞ্জাটা দেখুন বন্ধুরা। এরপরে দেখা যাচ্ছে এটা নর নামা দেখুন ভাই। এটা মাদি কবুতর, গোল্ডেন। একটু নিচে করে রাখো, নিচে। নরটা হারিয়ে গেছে, মাদিটা আছে। চোখের আইসটা একটু দেখা ভালো করে দেখুন বন্ধুরা, চোখের আইসটা দেখুন। যেগুলো এখনো বাচ্চা পায়রা, এখনো রেজাল্ট কেমন? রেজাল্ট এদের ওই 2-2.5 ঘন্টা হবে। কেমন একটা হাস্যকর কথা বললেন না বন্ধুরা, শুনতেই পেলেন। এটা কিন্তু একটা অবাস্তব কথা হাসান ভাই বলে দিল। হাই ফ্লাইং পায়রা 2-2.5 ঘন্টা ওড়ে না, এটা হাসান ভাই একটু গোপন করতে যাচ্ছে। ডানাটা দেখাও। টানা কাছে করে দিয়েছে আজকে সব। দেখুন ডানার ফেরার থেকে বুঝতে পারছেন কোথায় প্রায় সব কাছে করে দিয়েছে। এই 8 পরের বাচ্চা। লেজটা দেখো। এই হচ্ছে পাঞ্জা, এই হচ্ছে লেজ, বন্ধ লেজ। এখন তোমার কটা কবুতর আছে? আমার এখন 10-12টা কবুতর আছে। কবুতর হারিয়ে ফেলেছে সব, আমি সব বৃষ্টিতে হারিয়ে গেছে। দেখা হয়ে পড়ে যেগুলো আছে বন্ধুরা, শুনতেই পেলেন। পাকিস্তানি কাশুরি পায়রা, কাশুরি পায়রা এইসব এখন মল্টিং এ আছে। সব করে দেখাও। দেখুন বন্ধুরা, এটা কবর হয়েছে। এগুলো 4 পরের বাচ্চা, 4 পরে বাচ্চা। এখন সব মল্টিং, এখন ভালো আসবে না। ফ্লাইং টাইমও খুব ভালো। কোনো সময় হাসান ভাই সেল ভিডিও থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখুন চোখের আইসটা দেখুন। পাও চোখের লাল দানাটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা, মনে হচ্ছে রানিং আছে পায়রাটি। দেখুন লেজটা দেখাও, ডানাটা দেখাও। বন্ধ লেজের। ডানা বলতে মল্টিং আছে তো, পায়রা সেরকম এখন। দেখুন এই একটা বাচ্চা দেখুন। এই কাশুরি, কাশুরি। এটাও কাশুরি। চোখগুলো দেখে বুঝতে পারবেন, যারা মূলত
পাকিস্তানি পায়রা চেনে তারাই জানতে পারবে কবুতরগুলো কেমন। ডানাটা দেখো, দেখুন পাঞ্জাটা দেখুন বন্ধুরা, একদম শুষ্ক পাঞ্জা। ডানাটা দেখা একটু, তারা কাছি করে দিয়েছে সব, কারণ সব পায়রা যদিও ডানাটা দেখুন, ডানাটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এটা বদলেজ, কে বন্ধ হয়েছে পায়রা। এটা বদলেজের পায়রা। এটা কি এই একটা আছে গোল্ডেন, গোল্ডেন বলতে টেরি করচিং আছে। দেখুন এই কবুতরটা দেখুন বন্ধুরা, এটা একটা পাকিস্তানি কবুতর। এই আমার বাড়ি অনেক পুরনো পায়রা। এদের বাচ্চা কাচ্চা কেমন? এদের বাচ্চা কাচ্চা মোটামুটি এখন তো আমার কাছে নেই, তবে 4-5 ঘন্টা। বন্ধুরা শুনতে পেলেন, এদের বাচ্চা কাচ্চা 4-5 ঘন্টা। কি ওদের কি ক্রসিং এর বাচ্চা করেছে নাকি ওদের নিজের বাচ্চা? করচিং এর বাচ্চা 4-5 ঘন্টা ওড়ে, আর নিজের বাচ্চা আর আমি তো মানুষকে এখনো দেখাতে পারিনি, সেই হিসেব করে রেজাল্ট বলতে পারবো না। রেজাল্টটা যদি বলি তাহলে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে এখানে। বন্ধুরা শুনতেই পেলেন, ঠিক আছে, আমি যদিও ভিডিও করার মানে কোনো ইচ্ছা ছিল না, ভাই এসছে অনেক দূর থেকে, আমার অল্প কিছু পায়রা সেই জন্য ভিডিও জোর করছি। করে ভিডিও করলাম। ডাটা দেখা পায়রাটা, পায়রার দানা সব কাচি করে দিয়েছি আজকে আমি। বন্ধুরা কোনো সময় হাসান ভাইয়ের বাচ্চা কবুতর যদি ছেলে থাকে অবশ্যই আমার চ্যানেলে আসবে। আমি যদিও সেল করি না খুব একটা, হাসান ভাই মেনলি অল্প কবুতরই বসে, মেন ওড়ানোটাই হাসান ভাই মেন। এবার পায়রা সব কেটে গেছে, ওই জন্যই রেসে মোটামুটি এন্ট্রি করেও হাসান ভাই করতে পারছে না। দেখুন এই একটা কবুতর, বাচ্চা কবুতর দেখুন, এও একই সব কাশুরি বিরাট লাইন। এগুলো আমার এক ভালো উস্তাদের পায়রা, এগুলো আমাকে দিয়েছে, বলেছে ডিম বাচ্চা করানোর জন্য, কারণ এদেরকে আমি ডিম বাচ্চা করাবো। এর আগে আমি পায়রা ওড়াচ্ছিলাম অনেক পায়রাই, আমার একসাথে 4খানা পায়রা হারিয়ে যায়, সেই জন্য আমি সব রাগ করে ডানা কেটে দিয়েছি। তোমার সেটআপ তো দেখে মনে হচ্ছে অনেক কবুতর ছিল তোমার কাছে। আমার কাছে এখন আর কবুতর নেই, আমি সব মানে রাগ করে বিক্রি করে দিয়েছি কটা অনেকদিন আগে, আবার হারিয়ে গেল অনেকগুলো। এখন এই যে কটা আছে এই কটাই, সবগুলো একটুখানি দেখাও তাহলে তোমার আর কি সুবিধা হবে। বন্ধুরা দেখুন, হাসান ভাই সব কবুতরগুলো তোমাকে একটু দেখাবো একসঙ্গে। দেখুন পায়রা দেখে পায়রা কিনতে পারো, ভালো জানবো যে হ্যাঁ পায়রা। প্রতিটি কবুতরটা দেখুন, রাতের অন্ধকারে বলে তোমাদেরকে অতটা বোঝাতে পারছি না, একটু আলোর অভাব হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা মিলিয়ে এই কটাই মানে একই ব্লাড লাইন সব। আজকে ভিডিওর মধ্যে উপস্থিত আছে আচ্ছা, এবার মশিবুলকে আজকে কিছু কথা জিজ্ঞেস করবো বন্ধুরা। আজকে হাসান ভাইয়ের পায়রা দেখে তোমার কেমন লাগলো? হাসান ভাইয়ের পায়রাগুলো খুবই ভালো লাগলো। হাসান ভাইয়ের পায়রা দেখে খুবই সুন্দর পায়রা, সেটআপটা খুব সুন্দর করেছে। পায়রাগুলো বেশ নিয়ে এসছে নতুন, খুবই ভালো লাগলো। হাসান ভাইয়ের কাছে অনেক পায়রা আছে, এখন অল্প পায়রা আছে। এবার আজহারের কাছে কিছু শুনে নেবো হাসান ভাইয়ের পায়রাগুলো দেখে। আমরা প্রথমে দেখলাম, তারপরে ভিডিওটা করলাম, হাসান ভাইকে জোর করে ভিডিওটা করলাম। আজহার ভাই কেমন লাগলো পায়রা? তো দেখে সবই ভালো লাগে, কিন্তু যখন উঠবে তখনই বোঝা যাবে যে কি আছে। বন্ধুরা আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলছি, পায়রা দেখে আবেগে পড়ে পায়রা কিনবেন না। পায়রা আসুন, উড়ান দেখে কেনার চেষ্টা করুন। আর তা নাহলে আপনার যে গুরু রয়েছে বা আপনার সিনিয়র যে দাদারা রয়েছে তাদেরকে দেখান পায়রাটা, দেখে উত্তেজিত হয়ে যাবেন না, আগেই দেখে বুঝে জেনে শুনে কিনুন, নাহলে কিন্তু ঠকে যাবেন। মানুষ চারিদিকে ঠকানোর জন্য ঘুরছে, পয়সার কিন্তু প্রচুর দাম রয়েছে। পায়রা কিনে কিনে পয়সা নষ্ট করবেন না, পায়রা দেখে বুঝে কেনার চেষ্টা করুন। আমি এইটুকুই বলবো, আর কিছু বলার আমার নেই। বন্ধুরা শুনতেই পেলেন, আজকে আজহার ভাই যে কথাটা বলছিল আমারও একই কথা, যে আমাদের চ্যানেলে ভিডিও যাচ্ছে বলে এই নাই যে আমাদের কথা বিশ্বাস করেও পায়রা একদম 100% বিশ্বাস করে নেবেন না। কারণ যতই হোক না কেন, আমি পায়রার ভিডিও করছি এই নাই, ধরো তার ঘরে 10টা পায়রা আছে, 10টাই তো মানুষের কাছে সমান থাকতে পারে না। দেখা যায় 8টা ভালো, 2টো একটু কমা থাকতে পারে। তা বন্ধুরা একটা কি বলতো, একটা পায়রা পোষানটা সবসময় চেষ্টা করে যে বাড়ির কমান্ডোটাকে বেঁচে দেবো। শুনতেই পেলেন, ভালো জিনিস কিন্তু খুব খুব ইয়েতে যায় না। যখনই সে বড় পায়রা দিচ্ছে, জানতে হবে যে কিছু সমস্যা হয়তো আছে বা পয়সার দরকার হলে মানুষ বেচে। কিন্তু মানুষের বাড়িতে যদি বাচ্চা পায়রা নেন হয়তো ভালো হতে পারে, কিন্তু বড় ব্রিডিং পেয়ার নেওয়া মানে একটা কেন বা কিন্তু থেকে যায়। সাইজের কাছে কিছু সময় সাইজ ভাই কেমন লাগলো? হাসান ভাইয়ের পায়রা দেখে তো ভালোই লাগলো, অল্প পায়রা, খুব সুন্দর পরিচালনা, কিন্তু
বিষয়টা হচ্ছে রেস খেলতে পারলো না, এটাই ভালো লাগছে না। শুনলাম তবে যে হাসান ভাইয়ের কবুতর অনেক নাকি হারিয়ে গেছে, হ্যাঁ। সেই জন্য এখন খেলতে পারলো না। সেটাই। আমাদের একটা দুঃখের বিষয়, আমাদের আফসোস যে হাসান ভাইয়ের কবুতর দেখতে পেলাম না। যে 2023-এ হাসান ভাই গিরিবাজের একটা ভালো ফলাফল করেছিল। দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু এবছর হাসান ভাই পায়রা নেই বলে সব বন্ধুরা ভিডিও দেখতে পেলেন যে সবই ডানা কাটা পায়রা আছে। এবার হাসান ভাইয়ের একটা গিরিবাজ কবুতর দেখাবো। দেখো, এই গিরিবাজ কবুতরটার হিস্ট্রি বলতে এটা আমাদের আজহারদার কবুতর। আজহারদার বাড়ির মানে মেন ধাড়ির নাতি, নাতি বলতে গেলে চল। হাজার বলতে কি আমাদের সামনে যে হাজার আছে সে হাজারই। হাজার ভাইয়ের মেন ধাড়ির নাতি বলতে গেলে চলে এটা। এই কবুতরের খুব ভালো, মানে সুরকি, মানে সড়ক বলে যাকে, সড়কের পায়রা 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠবে, মানে সড়কের পায়রা যাকে বলা হয়। 3-3.5 ঘন্টা ও যখন খাড়া খাড়া মানে আর কি সত্যি বাজি উঠবে তখন দেখ, এটাই আর কি এই পায়রার কোয়ালিটি। দেখতেই পেলেন সড়কের পায়রা। আর হাসান ভাই আজকে পায়রা সম্বন্ধে তুমি একটু কিছু কথা যেমন মানুষকে বলো যে পায়রা বলতে কি আমাদের শান্তিপুরতে এখন পায়রা বলতে কি আমাদের শান্তিপুরতে এখন অনেক উস্তাদ আর কি হয়ে গেছে। তা উস্তাদদের কাছ থেকে যেই পায়রা কিনবেন একটুখানি ওরা দেখে আর কি কিনবেন। আর পায়রা আপাতত এখন মনে করো আমাদের শান্তিপুরের যে রেসটা, ঠিক আছে, শান্তিপুরের যে রেসটা, এই রেসটা সবাই খেলার চেষ্টা করবে একটু, কারণ আমরা রেসটাকে আরো বড় করতে চাই। বন্ধুরা শুনতেই পেলেন হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে হাসান ভাই কিছু কথা আমাদের সকল বন্ধুদের জন্য বলার জন্য। আজকে ভিডিওটা আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো ওগুলাই গ্রুপে আমাকে অ্যাড করে দিও তো। থাকবেন। আজকে ভিডিও শেষ করলাম।